ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এবছর জেএসসি পরীক্ষা হবে না। এখন অনেকের মনেই কাজ করছে যে আসলে জেএসসি পরীক্ষা যদি না হয় তাহলে কিভাবে নবম শ্রেণীতে উত্তীর্ণ করা হবে বা অটো প্রমোশন দেওয়া হবে কিনা। এইসব বিষয়গুলো নিয়েই আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তার আগে একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। জেএসসি ও সমমানের পরীক্ষার মূল্যায়ন কিভাবে হবে এই বিষয়টি নিয়ে মানবজমিনে একটি রিপোর্ট প্রকাশিত হয়। রিপোর্টের শিরোনাম ছিল জেএসসি ও সমমানের পরীক্ষার মূল্যায়ন যেভাবে হবে। আমি আপনাদের এই রিপোর্টটি থেকেই বুঝিয়ে দিচ্ছি যে আসলে কিভাবে মূল্যায়ন হতে পারে। এই খবরটি অবশ্য বেশ কয়েকদিন আগেই প্রচারিত হয়েছে, 24 সেপ্টেম্বর 2020। খবরে বলা হয়, করোনা ভাইরাসের কারণে বাতিল হওয়া জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হলেও অটো প্রমোশন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। আজ বিকালে, অর্থাৎ এই খবরটি যেদিন প্রকাশিত হয় বিকালে, ঢাকা শিক্ষা বোর্ডের এক বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ জিয়াউল হক। এরপর তিনি বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো সাংবাদিকদের বলেন। তিনি জানান, মূল্যায়ন পরীক্ষার ক্ষেত্রে একটি বিকল্প পদ্ধতির প্রস্তাব রয়েছে। সেটি হচ্ছে আগামী ডিসেম্বরের মধ্যে প্রতিষ্ঠানগুলো নিজেদের সামর্থ্য অনুযায়ী শিক্ষার্থীদের এই মূল্যায়ন নিয়ে থাকবে। এই মূল্যায়নটি পরীক্ষার মাধ্যমে হবে নাকি অন্য উপায় হবে সেটি প্রতিষ্ঠানগুলো তাদের সুবিধা মতো ঠিক করে নেবে। সেক্ষেত্রে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে সশরীরে মূল্যায়ন করা সম্ভব হলে সেটাও করা হবে। অর্থাৎ যে বিষয়টি এখানে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেছেন যে যদি সম্ভব হয় মূল্যায়ন পরীক্ষাই নেওয়া হবে, সেক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো এই বিষয়গুলো ভেবে দেখবে। আর যদি সম্ভব না হয় তাহলে অনলাইন সব প্রতিষ্ঠানগুলো যার যার সামর্থ্য অনুযায়ী মূল্যায়নটি করবে। অধ্যাপক জিয়াউল হক আরও বলেন, এ বিষয়ে বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিট বেডু একটি নির্দেশনা তৈরি করে দেবে। আর এই নির্দেশনা তৈরির মূলনীতি হবে, করোনা শুরুর আগে 15ই মার্চ পর্যন্ত যতটুকু ক্লাস হয়েছিল সেটি এবং এরপর সংসদ টিভি ও অনলাইনে যতটুকু ক্লাস হয়েছে সেটিকে বিবেচনা নিয়ে মূল্যায়নের ব্যবস্থা করা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ যদি মূল্যায়ন করা সম্ভব না হয় তাহলে আসলে যতদিন পর্যন্ত স্কুল চলেছিল 2020 শিক্ষাবর্ষে সেই ক্লাসের মূল্যায়ন, তাছাড়া অনলাইনের মূল্যায়ন বা সংসদ টিভির যে মূল্যায়ন, এগুলোর ভিত্তিতে আসলে উত্তীর্ণ করা হবে। আশা করি বিষয়টি সবাই বুঝতে পেরেছেন। আবার দেখুন খবরের বাকি অংশ। এর সঙ্গে করোনা পরিস্থিতি বিবেচনায় ক্লাস শুরু করা গেলে সেই ক্লাসগুলোর ভিত্তিতে মূল্যায়ন করা হবে। আর না খুললে 15ই মার্চ পর্যন্ত নেওয়া ক্লাস এবং টিভি ও অনলাইনে নেওয়া ক্লাসের ভিত্তিতে মূল্যায়নটি হবে। এদিকে পাঠ্যসূচির যে বিষয়গুলো পড়ানো সম্ভব হবে না সেটি নবম শ্রেণীর ক্লাসের সঙ্গে সংযোগ করে দেওয়া হবে বলেও জানান অধ্যাপক মোহাম্মদ জিয়াউল হক। আর ষষ্ঠ, সপ্তম এবং নবম শ্রেণীর মূল্যায়নের বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কাজ করছে। তারা যে সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ আরও একটি বিষয় এখানে উল্লেখ করা হয়েছে, ষষ্ঠ শ্রেণী, সপ্তম এবং নবম শ্রেণীর যেহেতু পরীক্ষা যদি না হয় সেক্ষেত্রেও কিভাবে মূল্যায়ন করা যাবে সেই বিষয়টি নিয়েও ভাবা হচ্ছে। আর তাছাড়া অষ্টম শ্রেণীর বিষয়ে যেটি স্পষ্ট করেছেন বোর্ড চেয়ারম্যান, মূল্যায়নের একটি চেষ্টা করা হবে প্রতিষ্ঠানের সামর্থ্য অনুযায়ী। যদি এটা সম্ভব না হয় তবে অনলাইনের বা মার্চ মাস পর্যন্ত যে ক্লাস হয়েছে এই সব বিষয়গুলোর উপর বিবেচনা করে মূল্যায়ন করা হবে। আশা করি সবাই বিষয়গুলো স্পষ্ট বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।